স্বাগতম নীল দর্পণ গল্পের পঞ্চম পর্বে। ডিটেকটিভ আদিত্য রায় তার গাড়িতে বসে আকাশের দিকে তাকিয়ে ভাবছিল। আশ্রমের পথে যেতে যেতে তার মনে পড়েছে নীল আয়নার কাহিনী, সেই অভিশপ্ত প্রতিচ্ছবি যা এতগুলো জীবন কেড়ে নিয়েছে। এ কি নিছকই একটি কাকতালীয় ব্যাপার, নাকি কোনো বিশাল ষড়যন্ত্রের অংশ? অবশেষে আদিত্য সেই পুরাতন অনাথ আশ্রমে পৌঁছে যায়। আশ্রমটি এখন এক ধ্বংসপ্রাপ্ত ইমারত, চারপাশে গাছগাছালিতে ঢেকে গেছে। আশ্রমের প্রবেশপথের সাইনবোর্ডে এখনও শান্তিনিকেতন অনাথ আশ্রম লেখা আছে, তবে ধুলো আর শ্যাওলায় তা প্রায় ঢেকে গেছে। আশ্রমের পরিবেশটি এমন যেন কয়েক দশক ধরে এখানে কেউ আসেনি এবং সময় যেন এখানে থমকে আছে। আদিত্য দরজা ঠেলে আশ্রমের ভেতরে ঢোকে। ভেতরের পরিবেশ এক অদ্ভুত শীতলতায় ভরা, যেন এখানকার প্রতিটি দেয়াল কিছু চাপা সত্যকে ধরে রেখেছে। ঘরের দেয়ালগুলোতে ফাটল ধরেছে, মেঝেতে ধুলি, ভাঙ্গা কাঠের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে। ধীরে ধীরে সে আশ্রমের গভীরে প্রবেশ করে। তার চোখে হঠাৎ ধরা পড়ে শ্যাওলায় ঢাকা এক পুরনো দেয়াল। দেয়ালের কিছু অংশে শ্যাওলার ফাঁকে ফাঁকে কিছু খোদাই করা লেখা দেখা যায়। ধুলো সরিয়ে আদিত্য দেখতে পায় একটি নাম, সঞ্জীব দাস। সরকারি নথি ঘেঁটে আদিত্য জানতে পারল সঞ্জীব দাস ছিলেন সেই সময়কার একজন পরিচ্ছন্নতা কর্মী, যিনি আশ্রমে কাজ করতেন। আশ্রমে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনার দিন তিনিও উপস্থিত ছিলেন, কিন্তু এরপর তিনি কোথায় গেলেন বা কেন তার কথা আর কোথাও উল্লেখ নেই, তা আদিত্যর মনে সন্দেহের তৈরি করে। আদিত্য গভীরভাবে খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয় এবং সঞ্জীব দাসের সাথে সম্পর্কিত তথ্য সংগ্রহ করতে থাকে। নথিপত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে আদিত্য জানতে পারে আশ্রমটি পরিচালনা করতেন অমিতাভ ঘোষ নামে এক অসাধু ব্যক্তি। আশ্রমের শিশুদের যত্ন নেওয়ার নাম করে তিনি আসলে শিশুদের জীবন দিয়ে মুনাফা অর্জন করতেন এবং তিনি অবৈধ চুক্তি এবং ব্যবসায়িক সম্পর্কের জন্য আশ্রমটি ব্যবহার করতেন। আদিত্য আরও জানতে পারে ডক্টর জয়ন্ত সেনের নীল আয়না নিয়ে করা বৈজ্ঞানিক পরীক্ষার নীল আয়না নিয়ে করা বৈজ্ঞানিক পরীক্ষা চালানোর জন্য অমিতাভ ঘোষ আশ্রমের একটি নির্জন অংশ ভাড়া দিয়েছিলেন এবং বিনিময়ে প্রচুর অর্থ গ্রহণ করেছিলেন। ডক্টর সেনের নীল আয়না ছিল একটি বিশেষ পরীক্ষা, যা মানুষের মস্তিষ্ক এবং মানসিক প্রতিক্রিয়া নিয়ে গবেষণা করার জন্য তৈরি হয়েছিল। আয়নার মাধ্যমে মানুষের অবচেতন মন থেকে বিভিন্ন মানসিক দুর্বলতা এবং অনুভূতি বের করার চেষ্টা করা হতো। অমিতাভ ঘোষ পরীক্ষা থেকে আসা বিপদের আশঙ্কা সত্ত্বেও অর্থের লোভে এই পরীক্ষা চালানোর অনুমতি দিয়েছিলেন। সেই অভিশপ্ত দিনে যখন পরীক্ষা শুরু হয়, নীল আয়নার প্রভাবে শিশুরা মানসিকভাবে ভেঙে পড়ে। তাদের মস্তিষ্কের ওপর এমন ভয়ানক প্রভাব ফেলে যে কয়েকজন শিশু মস্তিষ্কের বিকৃতি এবং শ্বাসকষ্টে মারা যায়। এই দুর্ঘটনা পরে প্রশাসনের চোখে একটি সাধারণ দুর্ঘটনা হিসেবে দেখানো হয় এবং কেসটি দ্রুত বন্ধ করে দেওয়া হয়। ডক্টর সেন, অমিতাভ ঘোষ এবং সঞ্জীব দাস তিনজনেই ঘটনা ধামাচাপা দিতে সমানভাবে জড়িত ছিল। আদিত্য বুঝতে পারে এটি নিছক একটি দুর্ঘটনা ছিল না। অমিতাভ ঘোষ এবং ডক্টর সেনের লোভ ও অবহেলার কারণেই শিশুদের মৃত্যু ঘটে। সরকারি রেকর্ড থেকে জানতে পারে সঞ্জীব দাস এই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী ছিলেন, কিন্তু পরে তিনি গায়েব হয়ে যান। আদিত্য এখন সঞ্জীব দাসকে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করতে চায়, কারণ তার মাধ্যমেই এই রহস্যের আরও গভীরে যাওয়া সম্ভব। আশ্রমের নথিপত্র খুঁজে এবং অমিতাভ ঘোষের চাপ প্রয়োগ করার পর আদিত্য ডক্টর জয়ন্ত সেন সম্পর্কে আরও গভীর তথ্য সংগ্রহ করে। সে শহরের রেকর্ড অফিসে যায় এবং ডক্টর সেনের পেছনের কাহিনী খুঁজতে শুরু করে। অফিসের আর্কাইভে পুরনো এক সংবাদপত্রের রিপোর্টে দেখা যায় ডক্টর সেন
একসময় নামী বিজ্ঞানী ছিলেন, কিন্তু তার কিছু বিতর্কিত পরীক্ষা নিয়ে জটিলতা সৃষ্টি হয়। সরকারের প্রভাবশালী মহল এবং তার বিজ্ঞানী সহকর্মীরা তাকে প্রজেক্ট থেকে সরিয়ে দেয়। সেই ঘটনার পরেই ডক্টর সেন হঠাৎ উধাও হয়ে যান। ডক্টর সেন এখন কোথায় লুকিয়ে আছেন, অমিতাভ ঘোষ এখনো পুরো সত্য বলছেন না। তবে আদিত্য তার পিছু ছাড়ছে না। অমিতাভের অপরাধের জাল থেকে পুরো ঘটনা উদ্ঘাটন করতে হলে ডক্টর সেনকে ধরতে হবে। আদিত্য তার অনুসন্ধানে জানে এখন সঞ্জীব দাসকে খুঁজে বের করাই হবে মূল চাবি, কারণ তার কাছেই ওই দিনের ঘটনার প্রত্যক্ষ বিবরণ আছে। কিন্তু সঞ্জীব দাস কোথায় আছে, কিভাবে লুকিয়ে আছে তা এখনো রহস্যময়। আদিত্য এবার নতুন করে সঞ্জীব দাসকে খুঁজে বের করতে অভিযান শুরু করে। একই সাথে ডক্টর সেনকে খুঁজে বের করার চেষ্টাও অব্যাহত রাখে, যাতে নীল আয়নার আসল শক্তি এবং তার পিছনের বৈজ্ঞানিক সত্য উদ্ঘাটিত হয়। আদিত্য জানে সঠিক জায়গায় পৌঁছতে হলে তাকে সঞ্জীব দাসকে খুঁজে বের করতে হবে, কারণ তার সাক্ষ্যই পুরো ঘটনার প্রকৃত সত্য প্রকাশ করতে পারে। ডক্টর সেনের প্রতিশোধমূলক মিশন থামাতে হলে তার বৈজ্ঞানিক কাজ এবং নীল আয়নার প্রভাব নিয়ে গবেষণা থামাতে হবে।